সাম্প্রতিক এবং অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে বহু মানুষ ইমাম মাহদির দাবিদার হয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে নানা প্রেক্ষাপটে তারা আবির্ভূত হয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা সকলেই ভণ্ড ও প্রতারক বলে প্রমাণিত হয়েছেন। তবে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস, ইমাম মাহদি আলাইহিসসালাম সত্যিই আসবেন। তার আগমন কেয়ামতের অন্যতম বড় একটি আলামত, অর্থাৎ তার আবির্ভাব না ঘটলে কেয়ামত সংঘটিত হবে না। কিন্তু প্রশ্ন হলো, কবে আসবেন সেই প্রতিশ্রুত ইমাম মাহদি? পৃথিবীর কোন প্রেক্ষাপটে দেখা দেবেন তিনি? আর এত এত মিথ্যা মাহাদির ভিড়ে সত্যিকারের ইমাম মাহদিকে চেনার উপায় কি? দর্শক, আজ আমরা সহিহ হাদিসের আলোকে এই বিষয়গুলোই বিস্তারিত জানব। ইমাম মাহদির পরিচয় ও হাদিসের প্রমাণ। সহিহ হাদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায়, পৃথিবীর শেষ সময়ে এমন একজন মহামানব আসবেন যিনি দুনিয়াকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে, ঠিক যেমনটি আজ ভরে গেছে অন্যায় ও জুলুমে। তার রাজত্বকালেই আসমান থেকে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার পেছনে দাঁড়িয়ে একজন সাধারণ মুসল্লি হিসেবে নামাজ আদায় করবেন। এমনকি এই দুজনের সম্মিলিত যুদ্ধেই পরাজিত হবে দাজ্জাল ও তার বাহিনী। হাদিসের গ্রন্থগুলো অনুসন্ধান করলে দেখা যায় ৩৬টি হাদিস গ্রন্থে মোট ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদির আগমন সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে। সৌদি আরবের বিখ্যাত আলেম শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহে বলেছেন, মাহদির বিষয়টি অতি সুস্পষ্ট এবং এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির অর্থাৎ অত্যন্ত শক্তিশালী সূত্রে বর্ণিত, কাজেই তার আগমন ধ্রুব সত্য। আগমনের সময় ও তৎকালীন বিশ্বের অবস্থা। ঠিক কখন ইমাম মাহদি আসবেন হাদিসে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা তারিখ উল্লেখ করা হয়নি, তবে তখনকার পৃথিবীর অবস্থা কেমন হবে তার কিছু স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। হজরত আবু সাঈদ খুদরিরা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় যখন মানুষেরা ব্যাপক মতবিরোধ ও দলাদলিতে লিপ্ত হবে তখন মাহদির আগমন ঘটবে। তার শাসনকালের কিছু বৈশিষ্ট্য হল, আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জামিন প্রচুর ফসল উৎপন্ন করবে, মানুষের মাঝে সম্পদ সমানভাবে বিতরণ করা হবে, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদীর সম্মান পুনরায় ফিরে আসবে। তিনি পৃথিবীতে ৭ বা ৮ বছর শাসন করবেন এবং সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করবেন। ফোরাত নদীর স্বর্ণের পাহাড় ও মহাসমর। ইমাম মাহদি আগমনের অন্যতম বড় একটি পূর্বাভাস হল ফোরাত নদীর স্বর্ণের পাহাড়। হাদিসে এসেছে, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। এটি দখল করার জন্য এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে, যেখানে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহে তার ফাতহুল বারী গ্রন্থে লিখেছেন, এই ঘটনার সাথে ইমাম মাহদির আগমনের গভীর সম্পর্ক রয়েছে, কারণ এই মহাধ্বংসকারী যুদ্ধের পরই ইমাম মাহদির আবির্ভাবের পথ সুগম হবে। যখন মানুষ শান্তি ও আশ্রয়ের জন্য হাহাকার করবে, তখনই ত্রাণকর্তা হিসেবে তিনি আসবেন। মক্কায় আত্মপ্রকাশ ও অলৌকিক সাহায্য। রমাজান মাসের একটি বিশেষ আলামতের কথা অনেক কিতাবে এসেছে, যে বছর একই রমজানে গ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে সেই বছরই মক্কায় তার আবির্ভাবের সম্ভাবনা প্রবল। তিনি কোনো ঘোষণা দিয়ে আসবেন না, বরং এক রাতে কাবাঘর তাওয়াফ করার সময় হঠাৎ করে একদল নেককার মানুষ তাকে চিনে ফেলবেন। তিনি অনিচ্ছুক হওয়া সত্ত্বেও লোকজন তাকে মাকামে ইব্রাহিম ও রুকনে ইয়ামেনির মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে বায়াত বা আনুগত্যের শপথ নিতে বাধ্য করবেন। এই খবর ছড়িয়ে পড়লে সিরিয়া থেকে এক বিশাল সৈন্যবাহিনী তাকে হত্যা করার জন্য মক্কার দিকে রওনা হবে, কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতে সেই সৈন্যদলকে মক্কার পথে বাইদা নামক স্থানে ভূমিধসের মাধ্যমে মাটির নিচে পুঁতে দেবেন। এই অলৌকিক ঘটনাই প্রমাণ করে দেবে যে তিনিই প্রকৃত ইমাম মাহদি। উপসংহার ও আমাদের করণীয়। আলোচনা থেকে একথা স্পষ্ট যে ইমাম মাহদি এখনও পৃথিবীতে আসেননি, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং হাদিসের আলামতগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আমরা সেই সময়ের খুব কাছাকাছি অবস্থান করছি। তবে মনে রাখবেন, আমাদের আসল দায়িত্ব ইমাম মাহদির জন্য শুধু হাত গুটিয়ে অপেক্ষা করা নয়, বরং নিজেদের আমল, তাকওয়া এবং ঈমানকে শক্তিশালী করাই হলো প্রধান কাজ। যদি আমরা নিজেদের ঈমান ঠিক করতে না পারি, তবে ইমাম মাহদি আসলেও আমরা তাকে চিনতে পারব না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথ বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।